সালামু আলাইকুম। এসএসসি দাখিল 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের বাংলা প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে বাংলা প্রথম পত্রের একটি খুবই গুরুত্বপূর্ণ গদ্যাংশ হচ্ছে বই পড়া। বই পড়া এই প্রবন্ধটি লিখেছেন হচ্ছে প্রমোদ চৌধুরী। আজকে আমরা বই পড়া এই গদ্যাংশের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখব। যে এমসিকিউগুলো তোমাদের এসএসসি 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য যেমন খুবই গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে পাশাপাশি দাখিলে যারা তোমরা 2025 সালে পরীক্ষার্থী রয়েছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে তোমাদেরকে এই ক্লাসে এমন এমসিকিউগুলো, বই পড়া থেকে এমন এমসিকিউগুলো পড়ানো হবে যেই এমসিকিউগুলো তোমাদের বিগত সালে তোমাদের বোর্ড পরীক্ষায় আসছিল, এবং যে প্রশ্নগুলো বারবার বেশিরভাগ সময় এসে থাকে। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি ক্লাসটা। বই পড়া এটা লিখেছেন প্রমোদ চৌধুরী। 1 নম্বর যে এমসিকিউটা আছে এটা হচ্ছে, বই পড়া প্রবন্ধের লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছেন? 1 নম্বরের উত্তর হবে স্কুল কলেজের। তাহলে বই পড়া প্রবন্ধের লেখক লাইব্রেরিকে স্কুল কলেজের উপর স্থান দিয়েছেন। 2 নম্বর যে এমসিকিউটা আছে এটা হচ্ছে, বই পড়া প্রবন্ধে লাইব্রেরির সার্থকতা কিসের চেয়ে কম নয় বলা হয়েছে? এখানে 2 নম্বরের উত্তর হবে ক নাম্বার হাসপাতাল। বই পড়া প্রবন্ধের লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চেয়ে কম নয় এটা বলা হয়েছে। 3 নম্বর যে এমসিকিউটা আছে এটা হচ্ছে, বীরবল সাহিত্যিক ছন্দনাম কে লিখতেন? বীরবল সাহিত্যিক ছন্দনামে লিখতেন হচ্ছে প্রমোদ চৌধুরী। কে লিখতেন এটা? 3 নম্বরটা কি হবে? 3 নম্বরটা হবে হচ্ছে গ, প্রমোদ চৌধুরী। 4 নম্বর যেটা আছে, বই পড়া প্রবন্ধে লাইব্রেরিকে কি বলা হয়েছে? বই পড়া প্রবন্ধে লাইব্রেরিকে বলা হয়েছে মনের হাসপাতাল। 5 নম্বর যে এমসিকিউটা আছে এটা হচ্ছে, বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরীর কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এটা হবে 5 নম্বরের উত্তর হবে খ, প্রবন্ধ সংগ্রহ। তাহলে বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নেওয়া হয়েছে। 6 নম্বর প্রশ্নটি, প্রমোদ চৌধুরীর মতে মানুষের উদারপূর্তিতে সরাসরি কাজে লাগে না কোনটি? এই 6 নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বারটা, সাহিত্য। তাহলে প্রমোদ চৌধুরীর মতে মানুষের উদারপূর্তিতে সরাসরি কাজে লাগানো হচ্ছে সাহিত্য। নীতির চর্চা কোথায় হয়? নীতির চর্চা হয় হচ্ছে গড়ে। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, বই পড়া প্রবন্ধটিতে প্রমোদ চৌধুরী কিসের সমালোচনা করেছেন? 8 নম্বরে হবে হচ্ছে শিক্ষা ব্যবস্থার। প্রমোদ চৌধুরী শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছে বই পড়া প্রবন্ধটিতে। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রমোদ চৌধুরীর মতে দর্শনের চর্চা কোথায় হয়? দর্শনের চর্চা হয় হচ্ছে 9 নম্বরে হবে হচ্ছে গড়ে। 10 নম্বর, কোন জাতি জ্ঞানে বড় নয়? 10 নম্বরের উত্তর হবে, যারা মনে বড় নয় তারা হচ্ছে জ্ঞানে বড় নয়। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, বই পড়া প্রবন্ধের রচয়িতাকে? বই পড়া প্রবন্ধের রচয়িতা হচ্ছে প্রমোদ চৌধুরী। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রমোদ চৌধুরীর জন্ম তারিখ কোনটি? প্রমোদ চৌধুরীর জন্ম তারিখ হচ্ছে 7 আগস্ট 1868 খ্রিস্টাব্দে। এটা শেষেরটা হবে উত্তর, 7 আগস্ট 1868 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায় ছিল? প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস ছিল হচ্ছে পাবনা জেলায়। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুসার। সুসার অর্থ কী? সুসার অর্থ হচ্ছে প্রাচুর্য। 14 নম্বর যে প্রশ্নটি আছে এটা হচ্ছে সুসার। সুসার অর্থ কী? সুসার অর্থ প্রাচুর্য। 15 নম্বর যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে, বাড়ে ববানি শব্দটি কি বোঝাতে ব্যবহৃত হয়েছে? 15 নম্বর প্রশ্নটি, ভাড়ে ববানি শব্দটি কি বোঝাতে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে রিক্ত অবস্থা বোঝাতে। তারপরে যেটা আছে 16 নম্বর, অবগাহন শব্দটির অর্থ কী? অবগাহন শব্দটির অর্থ হচ্ছে সর্বাঙ্গ ডুবিয়ে গোসল। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রচ্ছন্ন বলতে কি বোঝানো হয়? প্রচ্ছন্ন বলতে বোঝানো হয় হচ্ছে গোপন। প্রচ্ছন্ন শব্দের অর্থ হচ্ছে গোপন। তারপর যেটা আছে, বই পড়া প্রবন্ধে উল্লিখিত জীর্ণ শব্দটি কি অর্থে কি শব্দটির অর্থ কী?
বই পড়া প্রবন্ধে উল্লিখিত জীর্ণ শব্দটি কী অর্থে, শব্দটির অর্থ কী? আচ্ছা, 18 নম্বরের উত্তর হবে হচ্ছে হজম। হজম অর্থে জীর্ণ শব্দটি ব্যবহার করা হয়েছে বই পড়া প্রবন্ধে। 19 নম্বর হচ্ছে গতাসু শব্দটির অর্থ কী? গতাসু শব্দটির অর্থ হচ্ছে মৃত। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে কারদানি বলতে কি বোঝানো হয়েছে? 20 নম্বর প্রশ্নটির উত্তর হবে কারদানি বলতে বোঝানো হয়েছে বাহাদুরি। কারদানি বলতে বোঝানো হয়েছে বাহাদুরি। 21 নম্বরটা হচ্ছে প্রমোদ চৌধুরীর কোন বিষয়ে MA ডিগ্রি অর্জন করেন? প্রমোদ চৌধুরী হচ্ছে ইংরেজি বিষয়ে MA ডিগ্রি অর্জন করেন। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রমোদ চৌধুরী রচিত কোন পত্রিকাটি বাংলা সাহিত্য চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে? এটা হবে হচ্ছে 22 নম্বরের উত্তর হবে হচ্ছে সবুজপত্র। প্রমোদ চৌধুরীর সবুজপত্র পত্রিকাটি বাংলা সাহিত্য চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলা সাহিত্য গদ্যধারার সূচনা ঘটে কার নেতৃত্বে? বাংলা সাহিত্যর গদ্যধারার সূচনা ঘটে হচ্ছে প্রমোদ চৌধুরীর নেতৃত্বে। 24 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রমোদ চৌধুরীর রচিত গ্রন্থ কোনটি? প্রমোদ চৌধুরীর রচিত গ্রন্থ হচ্ছে নীললোহিত। এখানে প্রমোদ চৌধুরীর রচিত গ্রন্থ হচ্ছে নীললোহিত। 25 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রমোদ চৌধুরীর কোন তারিখে মৃত্যুবরণ করেন? প্রমোদ চৌধুরী মৃত্যুবরণ করেন 2 সেপ্টেম্বর 1946 সালে। 26 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কী? মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হচ্ছে বই পড়া। মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কী? মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হচ্ছে বই পড়া। 27 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রমোদ চৌধুরীর মতে আমাদের এখন কি করার সময় নয়? প্রমোদ চৌধুরীর মতে আমাদের এখন শখ করার সময় নয়। 28 নম্বর হচ্ছে প্রমোদ চৌধুরীর মতে তিনি কোন পরামর্শটি দিলে অনেকে সেটিকে কুপরামর্শ হিসেবে দেখবেন? 28 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে শখ করে বই পড়ো। শখ করে বই পড়ো এই পরামর্শটি দিলে অনেকে সেটিকে কুপরামর্শ হিসাবে দেখবেন। 29 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রমোদ চৌধুরীর মতে জাতি হিসাবে আমরা কেমন নই? 29 নম্বরের অর্থ হচ্ছে শৌখিন। জাতি হিসাবে আমরা শৌখিন নই। 30 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রমোদ চৌধুরীর মতে তার কোন প্রস্তাব অনেকের কাছে নিরর্থক ও নির্মম ঠেকবে? এখানে 30 নম্বরের উত্তর হবে জীবনকে সুন্দর ও মহৎ করার প্রস্তাব। 31 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কোনটি উপভোগের জন্য আমরা প্রস্তুত নই? 31 নম্বর কোনটি উপভোগের জন্য আমরা প্রস্তুত নই? এটা হবে হচ্ছে সাহিত্যের রস। 32 নম্বর প্রশ্নটি হচ্ছে কী লাভের জন্য আমরা সকলেই উদ্বাহু? 32 নম্বরের উত্তর হবে হচ্ছে শিক্ষার ফল। শিক্ষার ফল লাভের জন্য আমরা সবাই উদ্বাহু। 33 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রমোদ চৌধুরীর মতে শিক্ষা সম্বন্ধে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি কী? প্রমোদ চৌধুরীর মতে শিক্ষা সম্বন্ধে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি হচ্ছে শিক্ষা আমাদের অর্থ ও অন্যের সংস্থান করে। তাহলে এটার উত্তর হবে শিক্ষা আমাদের অর্থ ও অন্যের সংস্থান করে। 34 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রমোদ চৌধুরী কিসে বিশ্বাস করেন? প্রমোদ চৌধুরী হচ্ছে বিশ্বাস করেন শিক্ষার মহাত্মে। শিক্ষার মহত্বই হচ্ছে প্রমোদ চৌধুরী বিশ্বাস করেন। প্রথমটাই হবে উত্তর 34 নম্বর। 35 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 35 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রমোদ চৌধুরীর মতে সন্দেহাতীতভাবে শিক্ষার প্রধান অঙ্গ কোনটি? 35 নম্বর হবে হচ্ছে সাহিত্য চর্চা। 36 নম্বর প্রশ্নটি দেখো। 36 নম্বর প্রশ্নটি হচ্ছে ডেমোক্রেসি কেবল কি বুঝে? ডেমোক্রেসি বুঝে হচ্ছে অর্থের সার্থকতা। তাহলে 36 নম্বরের উত্তর হবে অর্থের সার্থকতা। তারপর 37 নম্বর প্রশ্নটি দেখো ডেমোক্রেসির গুরুরা কি চেয়েছিলেন? 37 নম্বরের উত্তর হবে ডেমোক্রেসির গুরুরা চেয়েছিল সবাইকে সমান করতে। 38 নম্বর প্রশ্নটি হচ্ছে ডেমোক্রেসির শিষ্যদের সকলেই কি হতে চায়? ডেমোক্রেসির শিষ্যদের সকলেই হতে চায় বড় হতে চায়। এটা হবে বড়। 39 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রমোদ চৌধুরীর মতে আমরা যে সভ্যতার উত্তরাধিকারী তার বৈশিষ্ট্য কোনটি? আমরা যে সভ্যতার উত্তরাধিকারী তার বৈশিষ্ট্য হচ্ছে অভিজাত। এখানে উত্তর হবে অভিজাত। 40 নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের ছেলেরা কি গলাধকরণ করে তা পরীক্ষা কেন্দ্রে
উদ্গীরণ করে। এটা হবে 40 নম্বরের উত্তর হবে হচ্ছে নোট। 41 নম্বর প্রশ্নটা তোমরা দেখো। 41 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রচলিত শিক্ষা ব্যবস্থার ফলে শিক্ষার্থীরা কোনটি হচ্ছে? প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরে শিক্ষার্থীরা হচ্ছে কুশিক্ষিত। 42 নম্বর প্রশ্নটি হচ্ছে ত্রুটিপূর্ণ শিক্ষা পদ্ধতি কাদেরকে জখম করতে পারলেও একেবারে বধ করতে পারে না? 42 নম্বরের উত্তর হবে হচ্ছে যাদের প্রাণ উত্তনত করা। তারপর 43 নম্বর প্রশ্নটা দেখো। 43 নম্বর প্রশ্নটা হচ্ছে কোথায় মানুষ স্বেচ্ছায় স্বাচ্ছন্দ্য চিত্তে সুশিক্ষিত হওয়ার সুযোগ পায়? এটা হবে লাইব্রেরিতে। এটা হবে লাইব্রেরিতে। 46 নম্বর প্রশ্নটি হচ্ছে মুসলমান ধর্মে মানবজাতি কয় ভাগে বিভক্ত? মুসলমান ধর্মে মানবজাতি 2 ভাগে বিভক্ত। 45 নম্বর প্রশ্নটি হচ্ছে স্কুল কলেজে ছেলেদের নোট পড়ার মূল কারণ কি? স্কুল কলেজে ছেলেদের নোট পড়ার মূল কারণ হচ্ছে পেটের দায়। হ্যাঁ, এখানে বলে রাখি অনেকে কিন্তু পড়াশোনা করা হচ্ছে কি মানে বড় হয়ে পরীক্ষায় পাশ করে ভালো একটা চাকরি পাবে টাকা ইনকামের জন্য। শিক্ষিত হওয়ার জন্য, মূল শিক্ষিত হওয়ার জন্য এবং বাস্তব জীবনে শিক্ষার প্রয়োগ ঘটানোর জন্য কতজনই পড়াশোনা করতেছে? খুবই কম। এই সংখ্যাটা খুবই কম। সবাই পড়াশোনা করতেছে কিসের জন্য? ওই মানে পড়াশোনা করে টাকা ইনকাম করবে এটার জন্য। তারপর 46 নম্বর প্রশ্নটা দেখো। 46 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজ কিসের উপর পড়েছে? 46 নম্বরের উত্তর হবে অর্থের উপর। 47 নম্বরটা হচ্ছে মামলায় জেতার জন্য কোনটি করতে হবে? মামলায় জেতার জন্য হচ্ছে নজির আওড়াতে হবে। নজির আওড়াতে হবে। 47 নম্বর হচ্ছে নজির আওড়াতে হবে। 48 নম্বর প্রশ্নটা হচ্ছে ধনের সৃষ্টি কোনটির উপর নির্ভরশীল? ধনের সৃষ্টি নির্ভরশীল হচ্ছে জ্ঞানের উপর। এটা হবে জ্ঞানের। 49 নম্বর প্রশ্নটি হচ্ছে মানুষের পুরু মনটার সাক্ষাৎ পাওয়া যায় একমাত্র কিসে? এটা হবে হচ্ছে 49 নম্বর হবে হচ্ছে সাহিত্যে। মানুষের পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় একমাত্র কিসে? সাহিত্যে। 50 নম্বর প্রশ্নটি দেখো দর্শন, বিজ্ঞান ইত্যাদিকে প্রমোদ চৌধুরী কোন উপমায় অভিহিত করেছেন? এটা হচ্ছে মনগঙ্গার তোলাজল। মনগঙ্গার তোলাজল। মনগঙ্গার তোলাজলের সাথে অভিহিত করেছেন। 51 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রমোদ চৌধুরীর মতে কোনটি করা ছাড়া সাহিত্য চর্চার উপান্তর নাই? 51 নম্বরের উত্তর হবে হচ্ছে খ নাম্বার বই পড়া ছাড়া। তাহলে প্রমোদ চৌধুরীর মতে কোনটি ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্তর নাই? এটা হবে হচ্ছে বই পড়া ছাড়া। 52 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে সাহিত্য চর্চার জন্য কোনটি চাই? সাহিত্য চর্চার জন্য হচ্ছে লাইব্রেরি। 52 নম্বর প্রশ্ন হচ্ছে সাহিত্য চর্চার জন্য কোনটি চাই? 52 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে লাইব্রেরি। 53 নম্বর প্রশ্নটা তোমরা দেখো। 53 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রমোদ চৌধুরীর মতে কোনটিকে অবলম্বন করলে আমাদের জাত মানুষ হবে? 53 নম্বরের উত্তর হবে হচ্ছে সাহিত্য চর্চা। সাহিত্য চর্চা করলেই আমাদের জাত মানুষ হবে। 54 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রমোদ চৌধুরীর মতে কোনটি বেশি বেশি প্রতিষ্ঠা করলে দেশের সবচেয়ে বেশি উপকার হবে? সেটা হচ্ছে লাইব্রেরি। তাহলে লাইব্রেরি যদি বেশি বেশি প্রতিষ্ঠা করা হয় দেশের সবচেয়ে বেশি উপকার হবে। 55 নম্বর হচ্ছে শিক্ষা সম্বন্ধে প্রমোদ চৌধুরীর দৃষ্টিভঙ্গি কি? 55 নম্বরের উত্তর হবে শিক্ষা সম্বন্ধে প্রমোদ চৌধুরীর দৃষ্টিভঙ্গি হচ্ছে শিক্ষার্থীকে আপন চেষ্টায় অর্জন করতে হবে। শিক্ষার্থীকে আপন চেষ্টায় অর্জন করতে হবে। 56 নম্বর প্রশ্নটি হচ্ছে সুশিক্ষার ফলাফল কি? সুশিক্ষার ফলাফল হচ্ছে গ নম্বর। 56 নম্বরের গ নম্বরের 56 নম্বর প্রশ্নের উত্তর হবে সুশিক্ষা। 57 নম্বর প্রশ্নটি হচ্ছে শিক্ষার্থীকে কার হস্তগত করে আমরা তার ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিন্ত থাকি? 57 নম্বর প্রশ্নের উত্তর হবে শিক্ষকের। 58 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন বিশ্বাসটি নিতান্ত অমূলক? 58 নম্বর প্রশ্নের উত্তর হবে শিক্ষক শিক্ষার্থীকে বিদ্যা দান করেন। আচ্ছা, 59 নম্বর প্রশ্নটি হচ্ছে শিক্ষকের সার্থকতা কিসে? শিক্ষকের সার্থকতা হচ্ছে শিক্ষা অর্জন করতে সক্ষম করাই হচ্ছে শিক্ষকের সার্থকতা। শিক্ষা অর্জন করতে সক্ষম করাই হচ্ছে কি শিক্ষকের
সার্থকতা। 60 নম্বর এমসিকিউটা হচ্ছে, প্রমোদ চৌধুরীর মতে আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ কেন? এটা হবে হচ্ছে 60 নম্বর প্রশ্নটির উত্তর হবে হচ্ছে এখানে মুখস্থ বিদ্যায় উৎসাহিত। 61 নম্বর প্রশ্নটি হচ্ছে, দুধের উপকারিতা বক্তার কিসের উপর নির্ভরশীল? 61 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে আচ্ছা সরি, এখানে 61 নম্বর প্রশ্নটির উত্তর দেওয়া নাই। তোমরা এটা হচ্ছে 61 নম্বর প্রশ্নটার উত্তর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে। তোমরা কমেন্ট বক্সে 61 নম্বর প্রশ্নটার উত্তর জানিয়ে দিবে। দুধের উপকারিতা বক্তার কিসের উপর নির্ভরশীল? ইচ্ছা শক্তির উপর, শারীরিক শক্তির উপর, আর দুটো অপশন নাই। এটা তোমরা তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই 61 নম্বর প্রশ্নটার উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা প্রশ্নে যাই, সেটা হচ্ছে স্কুল কলেজের ত্রুটিপূর্ণ শিক্ষার কারণে সুস্থ সবল শিক্ষার্থীদের মন কোন রোগে আক্রান্ত হয়েছে? 62 নম্বর, এটা হবে ইনফ্যান্টাইল লিভার। তাহলে স্কুল কলেজের ত্রুটিপূর্ণ শিক্ষার কারণে সুস্থ সবল শিক্ষার্থীদের মন কোন রোগে আক্রান্ত হয়েছে? এটা হবে ইনফ্যান্টাইল লিভার। 63 নম্বর যে প্রশ্নটা আছে এটা হচ্ছে, প্রমোদ চৌধুরীর মতে আত্মার অপমৃত্যুতে আমরা কি হই? আত্মার অপমৃত্যুতে আমরা উৎফুল্ল হই। 66 নম্বর প্রশ্নটি হচ্ছে, শিক্ষার্থীরা পাশ করলে কি হচ্ছে বলে আমরা মনে করি? 66 নম্বর প্রশ্নের উত্তর হবে শিক্ষার বিস্তার ঘটেছে। 65 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই? কোনটি স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই? পাশ করা ও শিক্ষিত হওয়া এক নয়, এটা স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। তাহলে পাশ করা আর শিক্ষিত হওয়া এক নয়, এটা কি করতে? এটা স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। আচ্ছা, এখানে তোমাদেরকে একটু বলে রাখি, পাশ করা আর শিক্ষিত হওয়া এক নয়, এই জিনিসটা হচ্ছে যে অনেকেই কিন্তু যারা মানে কি উপর লেভেলে আছে, যারা হচ্ছে বিসিএস ক্যাডার থেকে শুরু করে অনেক বড় বড় অফিসাররা, তারা হচ্ছে কি এতটুকু শিক্ষা মানে এতটুকু পাশ করার পরেও তারা কিন্তু কি করে? দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে। কিন্তু তারা যদি আসলে প্রকৃত অর্থে শিক্ষিত হতো তারা এটা করতো না। এটাই হচ্ছে মূল পার্থক্য। তাহলে পাশ করা ও শিক্ষিত হওয়া কি নয়? এক নয়। 66 নম্বর প্রশ্নটি হচ্ছে, সেই যুগে ফ্রান্সকে রক্ষা করেছিল কারা? সেই যুগে ফ্রান্সকে রক্ষা করেছিল হচ্ছে স্কুল পালানো ছেলেরা। 67 নম্বর প্রশ্নটা হচ্ছে, মাস্টার মশাইয়ের প্রদত্ত নোটকে বই পড়া প্রবন্ধে কিসের সাথে তুলনা করা হয়েছে? 67 নম্বর প্রশ্নের উত্তর হবে লোহার গোলার সাথে। লোহার গোলার সাথে। 68 নম্বর প্রশ্নটা হচ্ছে, বাজিকর যে খেলা দেখায় দর্শকের কাছে তা তামাশা হলেও বাজিকরের কাছে কেমন? বাজিকরের কাছে এটা হচ্ছে ভয়ানক কষ্টকর। এখন আমরা দেখব 69 নম্বর প্রশ্নটি। 69 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমরা কাকে নিষ্কর্মা বলে গণ্য করি? আমরা কাকে নিষ্কর্মা বলে গণ্য করি? এটার উত্তর হবে হচ্ছে কেউ স্বেচ্ছায় বই পড়লে। কেউ স্বেচ্ছায় বই পড়লে সেটাকে আমরা নিষ্কর্মা বলে গণ্য করি। 70 নম্বর প্রশ্নটি হচ্ছে, মনকে সন্তুষ্ট করে কোনটি? মনকে সন্তুষ্ট করা হচ্ছে স্বেচ্ছায় করা কাজ। স্বেচ্ছায় করা কাজটাই হচ্ছে মনকে সন্তুষ্ট করে। 71 নম্বর প্রশ্নটি হচ্ছে, কিসের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না? এটা হবে উদরের দাবি রক্ষা না করলে দেহ বাঁচে না। 72 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রমোদ চৌধুরীর মতে কিসের দাবি রক্ষা না করলে মানুষের আত্মার মৃত্যু ঘটে? এটা হবে উদরের। এটা হবে কি? মনের। সরি, এটা উদরের না, এটা হবে মনের। তাহলে মনের উপরটাও হবে মনের। কিসের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না? মনের। তাহলে প্রমোদ চৌধুরীর মতে কিসের দাবি রক্ষা না করলে মানুষের আত্মার মৃত্যু ঘটে? এটা হবে মনের। 73 নম্বর প্রশ্নটা হচ্ছে, যে জাতি নিরানন্দ সে জাতি তত কি? যে জাতি নিরানন্দ সেই জাতি তত নির্জীব। সেই জাতি তত নির্জীব। 70 নম্বর প্রশ্নটি হচ্ছে, কাব্যমৃতে আমাদের আরসি ধরার জন্য প্রমোদ চৌধুরী কোনটিকে দোষী করেছেন? কাব্যমৃতে আমাদের আরসি ধরার জন্য প্রমোদ চৌধুরী দোষী করেছেন হচ্ছে 74 নম্বরের উত্তর হবে শিক্ষা ব্যবস্থাকে। 75 নম্বর প্রশ্নটি হচ্ছে, শৌখিন শব্দটির অর্থ কী? শৌখিন শব্দটির অর্থ হচ্ছে রুচিবান। 76 নম্বর প্রশ্নটির হচ্ছে, আহ্লাদে হাত উঠানোকে এক কথায় কি বলে? এটার উত্তর হবে উদ্বাহ। 77 নম্বর প্রশ্নটি হচ্ছে, ডেমোক্রেসি শব্দের অর্থ কী? ডেমোক্রেসি শব্দটির অর্থ হচ্ছে গণতন্ত্র। তাহলে 77 নম্বর প্রশ্নের ডেমোক্রেসি শব্দটির অর্থ হচ্ছে
গণতন্ত্র। ৭৮ নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি গ্রিসের রাজধানী? গ্রিসের রাজধানী হচ্ছে অ্যাথেন্স। তাহলে কোনটি গ্রিসের রাজধানী? গ্রিসের রাজধানী হচ্ছে অ্যাথেন্স। হ্যাঁ, ৭৯ নম্বর প্রশ্নটি দেখো। ৭৯ নম্বর প্রশ্নটি হচ্ছে বই পড়া প্রবন্ধে নিচের কোন পৌরাণিক চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে? এখানে যে পৌরাণিক চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে ৭৯ নম্বরের উত্তর হবে কর্ণ। এটার উত্তর হবে কর্ণ। কর্ণ কার পুত্র? ৮০ নম্বর প্রশ্ন, কর্ণ কার পুত্র? কর্ণ হচ্ছে কুন্তির পুত্র। কুন্তির, এখানে উত্তর ৮০ নম্বরের উত্তর হবে কুন্তির। ৮১ নম্বর প্রশ্নটি হচ্ছে কর্ণ কিসের জন্য প্রবাদ তুল্য? কর্ণ হচ্ছে দানের জন্য প্রবাদ তুল্য। ৮২ নম্বর প্রশ্নটি হচ্ছে কিসের বার্ষিক সভায় বই পড়া প্রবন্ধটি গঠিত হয়েছিল? ৮২ নম্বরের উত্তর হবে হচ্ছে একটি লাইব্রেরি। একটি লাইব্রেরির বার্ষিক সভায় বই পড়া প্রবন্ধটি পঠিত হয়েছিল। ৮৩ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলার জন্য কোনটি আবশ্যক বলে প্রমোদ চৌধুরী মনে করেন? ৮৩ নম্বরের উত্তর হবে সাহিত্য চর্চা। সাহিত্য চর্চা এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ৮৪ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রমোদ চৌধুরীর শখ হিসেবে বই পড়তে পরামর্শ দেন না। প্রমোদ চৌধুরীর শখ হিসেবে বই পড়তে পরামর্শ দেন না কেন? বই পড়তে পরামর্শ দেন না কারণ হচ্ছে সে পরামর্শ কেউ কান দেবে না বলে, আর জাত হিসেবে আমরা শৌখিন নই বলে। এখানে হবে ২ ও ৩। ৮৪ নম্বরের উত্তর হবে ২ ও ৩। ৮৫ নম্বর প্রশ্নটি হচ্ছে সাধারণ মানুষের আগ্রহ নেই। সাধারণ মানুষের আগ্রহ নেই কোথায়? সাধারণ মানুষের আগ্রহ নাই হচ্ছে সাহিত্যের রস উপভোগে, লাইব্রেরি বিমুখ হওয়ায়। এখানে ৮৫ নম্বরের উত্তর হবে ১ ও ৩। ৮৬ নম্বর প্রশ্নটি হচ্ছে শিক্ষার ফলাফল হিসাবে আমরা চাই শিক্ষা আমাদের কি করবে? ৮৫ নম্বরের উত্তর হবে গায়ের জ্বালা দূর করুক। আচ্ছা, গায়ের জ্বালা দূর করুক, চোখের জল দূর করুক। তাহলে এখানে উত্তর হবে ৮৬ নম্বরের উত্তর হবে এখানে ১ ও ৩। ৮৬ নম্বরের উত্তর হবে ১ ও ৩। ৮৭ নম্বরের যে প্রশ্নটা আছে সেটা একটু দেখো। ৮৭ নম্বর প্রশ্নটি হচ্ছে বই পড়া প্রবন্ধের উদ্দেশ্য। বই পড়া প্রবন্ধের উদ্দেশ্য হচ্ছে স্বেচ্ছায় বই পড়ার ব্যাপারে উৎসাহিত করা, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সাধনে ভূমিকা রাখা, সাহিত্য চর্চার গুরুত্ব তুলে ধরা। তাহলে ৮৭ নম্বর প্রশ্নের উত্তর হবে ১, ২ ও ৩। এখন একটি উদ্দীপক দেখো। উদ্দীপকের আলোকে আমরা ৮৮ এবং ৮৯ নম্বর প্রশ্নের উত্তর করব। উদ্দীপকটা হচ্ছে কান্তা ওর বাবাকে বলল, বই পড়তে আমার খুব ভালো লাগে। বাবা বললেন, এই জন্যই তো তুমি স্কুলে যাও। কান্তা মনে মনে ভাবে, স্কুলেতে জোর করে বই দেখিয়ে পড়া মুখস্থ করানো হয়। এমন কোনো জায়গা কি নেই যেখানে মনের খুশিতে অনেক রকম বই পড়া যাবে? ৮৮ নম্বর প্রশ্নটি হচ্ছে বই পড়া প্রবন্ধ অনুসারে কান্তার মনে জাগা প্রশ্নটির উত্তর কী? কান্তার মনে জাগা প্রশ্নটির উত্তর হবে ৮৮ নম্বর প্রশ্নের লাইব্রেরি। ৮৯ নম্বর প্রশ্নটি হচ্ছে সর্বশেষ ৮৯ নম্বর প্রশ্নটি হচ্ছে বই পড়া প্রবন্ধ অনুসারে উদ্দীপকের কান্তার মাঝে লক্ষ্য করা যায়। এখানে উত্তর হবে হচ্ছে প্রবন্ধটির রচয়িতার মানসিকতা, তারপর হচ্ছে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় নিষ্পেষিত হওয়ার বাস্তবতা। এখানে উত্তর হবে ১ ও ৩। ১ ও ৩। ৮৯ নম্বর প্রশ্নের উত্তর হবে ১ ও ৩। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমরা তোমাদের সকল বিষয়ের এসএসসি এবং দাখিলের সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন পাওয়ার জন্য এবং হচ্ছে তোমাদের এই ক্লাসগুলো হচ্ছে তোমরা সিরিয়াল অনুযায়ী পাওয়ার জন্য, যাতে আমরা ক্লাসগুলো দিলে তোমরা সেই ক্লাসটা দেখতে পারো, তোমাদের কাছে যাতে নোটিফিকেশনটা চলে যায়, এই কারণে তোমরা আমাদের চ্যানেলটি থেকে ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং এটা যদি তোমরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।